হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অধিকারী গুরুকুল। তো এটা আমাদের 10 নম্বর ভিডিও। আজকে আমরা কী শিখবো? আজকে আমরা রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট এবং সেই রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন আনসার সলভ করবো। ঠিক আছে, এটা একদম বেসিক ক্লাস, মানে আজকে আমরা একদম ফার্স্ট থেকে শিখবো। ঠিক আছে, যে অনুপাত সমানুপাতের একদম বেসিক জিনিস কি। দেখো, অনুপাত সমানুপাত শেখার আগে সবার আগে আমাদের আসে ফার্স্ট টার্ম কি। অনুপাতের বেসিক্যালি অনুপাত দুটো টার্ম দিয়েই হয়, এক্স ইস টু ওয়াই, এরকম করেই অনুপাতটা হয়। এবার এর মধ্যে ফার্স্ট টার্ম বা অ্যান্টিসিডেন্ট কাকে বলে? অ্যান্টিসিডেন্ট বা ফার্স্ট টার্ম বলে, বুঝতেই পারছো, ফার্স্ট টার্ম মানে পূর্বপদ বা প্রথম পদ। তাহলে যদি এরকম আমাদের অনুপাত থাকে যে এ ইজ টু বি, তার মধ্যে এই যে এটাকে আমরা বলবো পূর্বপদ বা ফার্স্ট টার্ম। ওকে, এবার ফার্স্ট টার্ম শিখলে তোমাদের সেকেন্ড টার্ম শিখতে হবে, যে সেকেন্ড টার্ম কি। এবার সেকেন্ড টার্মকে কনসিকুয়েন্ট বলে। ফার্স্ট টার্মকে যেমন অ্যান্টিসিডেন্ট বলে, সেরকমই সেকেন্ড টার্মকে কনসিকুয়েন্ট বলে। সেকেন্ড টার্ম দিলে তোমরা তো বুঝতেই পারবে যে দ্বিতীয় পদ বা যেটা উত্তর পদ বা শেষ পদ বলে। কিন্তু কনসিকুয়েন্ট এইটা মনে রাখার জিনিস, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট এটা প্রথমে আসে, এই জন্যটা আমরা পূর্বপদ বলবো। এর পরে সি আসে, এই জন্য সিটাকে আমরা উত্তর পদ বা শেষ পদ বলবো। যেমন এ ইজ টু বির এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা প্রথম পদ, আর বিটা পরে আছে, এই জন্য এটাকে সেকেন্ড টার্ম বা কনসিকুয়েন্ট বলে, এটাকে শেষ পদ বা উত্তর পদ বলে। ওকে ওকে, চলো এবার আসছে রেশিও অফ ইকুয়ালিটি। রেশিও অফ ইকুয়ালিটি মানে কি? যে রেশিওটা হবে সেটা ইকুয়াল রেশিও হবে। মানে কি? এ ইজ টু এ, বি ইজ টু বি, 8 ইজ টু 8, 1 ইজ টু 1। মানে বেসিক্যালি যেই অনুপাতটাকে আমরা সবার শেষে ভেঙে ভেঙে বা ছোটো করে করে 1 ইজ টু 1-এ আনতে পারি। দেখো, ধরে নাও এক্স ইজ টু এক্স, এক্স ইজ টু এক্স, এটাকে আমরা যদি দুটোকেই এক্স দিয়ে ডিভাইড করে দিই তাহলে ওটা 1 ইজ টু 1 চলে আসে। সেম 8 ইজ টু 8 যে আছে, দুটোকেই 8 দিয়ে ভাগ করলে 1 ইজ টু 1 চলে আসে। মানে যেই রেশিওটাকে আমরা 1 ইজ টু 1-এ আনতে পারি তাকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি বা সাম্যানুপাত। এটাকে সাম্যানুপাত বলে। এরপরে আমি একটা বলছি কনসেপ্ট, সেটা হচ্ছে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি মানে কি? যে ইকুয়ালিটিটা হবে, ইনইকুয়ালিটিটা হবে মানে এক্স ইজ টু ওয়াই, এই দুটোর মধ্যে এক্সটা বড় হবে, মানে অ্যান্টিসিডেন্টটা কনসিকুয়েন্টের থেকে বড় হবে, মানে এক্স গ্রেটার দেন ওয়াই হবে। মানে সবসময় মনে রাখবে, যেই অনুপাতটার প্রথম পদ বা পূর্ব পদটা পরের পদের থেকে বড় হবে, সেই সব রেশিওকে রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি বলে। ওকে, এরপরে কি আসছে? যখন গ্রেটার শিখেছি তাহলে লেসটাও শিখতে হবে, রেশিও অফ লেস ইকুয়ালিটি। ঠিক আছে, লেস ইনইকুয়ালিটির ক্ষেত্রে কী হবে? ওই যে এক্স ইজ টু ওয়াই যে আমরা রেশিওটা নিয়েছিলাম, তার পরের পদটা বড় হবে। লেস মানে প্রথম পদটা ছোট হবে, মানে এক্স লেস দ্যান ওয়াই এটা হবে। পূর্ব পদটা উত্তর পদের থেকে ছোট হবে, ওটাকে বলা হয় লেস ইনইকুয়ালিটি। ওকে ওকে, এরপরে কি আসছে? ইনভার্স রেশিও। ইনভার্স মানে তোমরা জানো উল্টো মানে কি? ব্যস্ত। তার মানে এটাকে হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কখন বলে? 7 ইজ টু 9 ধরো তোমাকে দিয়ে দিয়েছে, এটার যদি তোমাকে ইনভার্স রেশিও বলে সেটা 9 ইজ টু 7 হয়ে যাবে। ওকে, বেসিক্যালি কি হয়, এই যে 7 ইজ টু 9 ওটা 1/7 ইজ টু 1/9 হয়ে যায়। দুটোকে 63 দিয়ে গুণ করলে দেখো 9 ইজ টু 7 হয়ে যায়। মানে বেসিক্যালি এ ইজ টু বি, এটার ইনভার্স রেশিও হবে বি ইজ টু এ। কিন্তু অরিজিনালটা কি হয়? এ ইজ টু বি এর ইনভার্স রেশিও হয় হচ্ছে গিয়ে তোমাদের 1/a ইজ টু 1/b। তোমাকে ধরো বলে দিয়েছে 1/2 ইজ টু 1/3, এটার ইনভার্স রেশিও কী হয়ে যাবে? এটার ইনভার্স রেশিও হয়ে যাবে 2 ইজ টু 3। ওকে, আর এটারই যদি উল্টো দিয়ে আমি যে 4 ইজ টু 7, এর ইনভার্স রেশিও কী হয়ে যাবে? 1 ইজ টু 4 ইজ টু 1 ইজ টু 7, অথবা তোমরা বলতে পারো 7 ইজ টু 4। ওকে, নেক্সট কি? কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও মানে কি? মিশ্র বা যৌগিক অনুপাত। ঠিক আছে, কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে কী হয়? তোমাকে দুটো রেশিও বা তিনটে রেশিও বা চারটে রেশিও এরকম করে দিয়ে দেবে। ধরে নাও এ ইজ টু বি, আরেকটা দিয়ে দিয়েছে সি ইজ টু ডি, আরেকটা দিয়েছে জি ইজ টু জিএইচ। এই তিনটের কম্পাউন্ড রেশিও কী হবে? তখন প্রতিটা পূর্বপদ যে আছে, প্রতিটা অ্যান্টিসিডেন্ট যে, সেটাকে একসাথে গুণ করে দেবে, এ সি জি ইজ টু প্রত্যেকটা কনসিকুয়েন্ট বা প্রত্যেকটা যে উত্তরপদ বা সেকেন্ড টার্ম সেটাকে একসাথে গুণ করে দেবে, বি ডি এইচ। এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত। ঠিক আছে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ডুপ্লিকেট রেশিও। এটা অনেক দেয় আর এটাই বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। ডুপ্লিকেট রেশিও কাকে বলে? এ ইজ টু বি, এটার ডুপ্লিকেট রেশিও হয় দুটোর স্কোয়ার, এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। এটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। তোমাকে পরীক্ষায় কী দিয়ে দেবে? ধরো 2 ইজ টু 3, এর ডুপ্লিকেট রেশিও কী? তার মধ্যে একটা অপশান থাকবে 3 ইজ টু 2,
এটাই অনেকে দিয়ে দেয় ভুল করে যে ডুপ্লিকেট মানে এর উল্টোটা হবে, কিন্তু এটা কিন্তু ইনভার্স রেশিও। ডুপ্লিকেট রেশিও হবে 2 মানে 4:3 মানে 9। 2:3 এর ডুপ্লিকেট রেশিও হবে হচ্ছে 4:9। ঠিক আছে, ওকে। এরপরে আসছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে ত্রিগুণানুপাত। আগেটা দেখলাম কি ডুপ্লিকেট রেশিও, ডুপ্লিকেট রেশিওটাকে মনে রাখবে ওটা দ্বিগুণানুপাত বলে, দ্বিগুণ অনুপাত। আর এটা কি ত্রিগুণ অনুপাত, কিন্তু দ্বিগুণ মানে কিন্তু ওটা 2 গুণ হচ্ছে না, ওটা স্কোয়ার হচ্ছে। সেম এটার ক্ষেত্রেও ত্রিগুণানুপাত যে এটা কিন্তু 3 গুণ হচ্ছে না। A:B এর ট্রিপ্লিকেট রেশিও হবে A3:B3। এটা মনে রাখবে, মানে ওটা ডুপ্লিকেট বলে 2 পাওয়ারে গেছে, এটা 3 গুণ বলে এটাকে 3 পাওয়ারে গেছে। ওকে, তাহলে যদি তোমাকে দিয়ে দেয় যে 1:4 এর ট্রিপ্লিকেট রেশিও কী হয়ে যাবে 1 এর কিউব মানে 1:4 এর কিউব কত 4×4 = 16, 4×16, এটা আমাদের ট্রিপ্লিকেট রেশিও হয়ে যাবে। ওকে, এরপরে আসছে সাব ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে কি এর স্কোয়ার, বি এর বি স্কোয়ার, ওরম করে হবে। আর যখন সাব ডুপ্লিকেট বলে দেবে তখন কি হবে A:B এর ক্ষেত্রে হয়ে যাবে √A:√B। ওকে, মানে বেসিক্যালি ডুপ্লিকেটে কী হয় A থেকে A স্কোয়ার, এখানে কী হবে A:B থেকে A⁻²(B²²), এটা তোমরা মেন মনে রাখবে আর কি। ডুপ্লিকেট মানে A থেকে A স্কোয়ার হবে, সাব ডুপ্লিকেট মানে A থেকে A⁻² হবে, বা A স্কোয়ার থেকে হবে। হ্যাঁ, এটাও করতে পারো, A স্কোয়ার আর B স্কোয়ারে যদি তোমাকে বলে যে সাব ডুপ্লিকেট রেশিও, সেটা A:B হয়ে যাবে। ওকে, এটা সাব ডুপ্লিকেট। আর লাস্ট এই টপিকের যেটা, সেটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। A থেকে AB থেকে যদি A⁻³ হয় ওটা ট্রিপ্লিকেট রেশিও। আর এটার ক্ষেত্রে কী হবে A⁻⁻³ বা তোমরা এটা বলতে পারো A⁻⁵B³ এর সাব ট্রিপ্লিকেট রেশিও হবে A:B। এটার উল্টো করলে এটা হয় ট্রিপ্লিকেট, আর এই টার্মটার এই দিকে উল্টো করলে হয় সাব ট্রিপ্লিকেট। ওকে, ক্লিয়ার এইটুকুনি? ওকে, এরপর আসছে প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাত। সমানুপাত কাকে বলে? এই যে 4:10, এটাকে আমরা ছোট করে কি লিখতে পারি 2:5। এইটার এই দুটো রেশিও সমানুপাতে আছে, তখন আমরা বলি সমানুপাত। ওকে, কিন্তু এটা আমরা দেখো এইভাবে লিখি 4:10, এটা আমরা সমান সমান দিয়ে 2:5 লিখি না, এরকম তো লিখতে পারি। এবার তোমরা ছোটোবেলায় পড়েছো যে সমান সমানের জায়গায় দুটো ইস্টু দেওয়া যায় বা দুটো রেশিও দেওয়া যায়, মানে কি 4:10 দুটো রেশিও দিয়ে 2:5। তোমরা ছোটোবেলা দিয়ে এটা পড়েছো যে এটা আমরা সমানুপাত বলি, এটা সমান অনুপাতে আছে। কিন্তু কেন আছে? কারণ এই দুটোর যে 4:10 যা ভ্যালু 2:5 সেম ভ্যালু হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাকে কোশ্চেন কীরকম দিয়ে দেয়, ধরো 4:10 ডবল ইস্টু আছে x:5, তোমরা তখন বের করো x এর মান কত। তখন আমরা কি করি দেখো 10 গুণ x করি আর 4 গুণ 5 ওই দুটোকে সমান করি। ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। ফর্মুলা কি 4:10 সমান সমান 2:5, এটা আমাদের সমানুপাতে থাকে। এই জন্য এটার যা ভ্যালু এটারও সেম ভ্যালু, মানে 4:10 এর যা ভ্যালু 2:5 এর সেম ভ্যালু হবে, তখন সেটাকে আমরা বলি প্রপোর্শন বা সমানুপাত। এরপরে আছে এক্সট্রিমস। এক্সট্রিমস কাকে বলে? এই যে A:B ডবল ইস্টু বা সমান সমান C:D, এই দুটোর A আর D কে আমরা বলি এক্সট্রিম। এক্সট্রিম মানে কি একদম প্রান্তীয় পদ, মানে একদম শেষে যেটা আছে এক্সট্রিম লেভেলে আছে, দুটোকে বলি আমরা এক্সট্রিম, যেটা একদম ফার্স্টে আর একদম লাস্টে থাকবে। আর মাঝেরগুলোকে কি বলি? ওটাই পরে আছে, এই যে মিনস। মিনস কাকে বলো? মাঝেরগুলো, মানে A:B ডবল ইস্টু C:D, এই B আর C এটাকে মানে B, C এইগুলো হচ্ছে গিয়ে মিনস। রেশিওটা কিন্তু মিনস না। A,D এই দুটো হচ্ছে এক্সট্রিম, আর B, C এটা হচ্ছে মিনস। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? ওকে, চলো নেক্সট আসছে ফোর্থ প্রপোর্শন কাকে বলে। ফোর্থ প্রপোর্শন মানে কি? চতুর্থ সমানুপাত। যদি তোমাকে এরকম দিয়ে দেয় A:B ডবল ইস্টু C:D, তখন ডিটা হয়ে যাবে A,B, C এর ফোর্থ প্রপোর্শন, মানে চতুর্থ সমানুপাত। মনে রাখবে কিন্তু সমানুপাত, এটা সমানুপাতেই থাকতে হবে, মানে মাঝখানে এই দুটো সিম্বল অথবা সমান সমান চিহ্নটা থাকতে হবে, তখনই ফোর্থ প্রপোর্শন হয়। ঠিক আছে, এবার ফোর্থ প্রপোর্শন বললে তোমাকে কী পড়তে হবে? কন্টিনিউড প্রপোর্শন পড়তে হবে। কন্টিনিউড প্রপোর্শন কাকে বলে? কন্টিনিউড মানে ক্রমিক, প্রপোর্শন মানে সমানুপাত, মানে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি? ধরে নাও A,B, C, D এরকম করে চলছে। ক্রমিক সমানুপাত মানে কি? প্রথম পদ বাই দ্বিতীয় পদ
সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ সমান সমান চতুর্থ পদ বাই পঞ্চম পদ, এরকম করে চলতে থাকে। বেসিক্যালি ক্রমিক সমানুপাত তিনটে সংখ্যার বের করে এ বি সি, মানে এটা অরিজিনাল ফর্মুলা, ঠিক আছে। মানে আনলিমিটেড সংখ্যার ক্রমিক সমানুপাত এভাবে বের করে, কিন্তু তিনটে সংখ্যার ক্ষেত্রে কী করি, এ বাই বি সমান সমান বি বাই সি, যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা বি স্কোয়ার সমান সমান এসি, বা যেটা আমরা বলি তিনটে সংখ্যার সমানুপাত, মানে তিনটে সংখ্যার ক্রমিক সমানুপাত, মাঝের সংখ্যাটার বর্গ করে দাও, প্রথমটার লাস্টের গুণফল, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। কিন্তু অরিজিনাল হচ্ছে যে এ বাই বি সমান সমান বি বাই সি। ওকে, এটাকে আমরা বলি ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের পরে কি আসে, থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন মানে কি, আমরা ফোর্থ প্রপোর্শনে কি শিখেছিলাম, এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি, এটা দেখো চারটে টার্ম আছে, কিন্তু থার্ড প্রপোর্শনে তো চারটে টার্ম হবে না। কিন্তু চারটে টার্ম যদি না হয় আমরা তো ওটাকে প্রপোর্শনই বলতে পারবো না। প্রপোর্শনেই তো তাকে বলে যে 4:10 সমান সমান 2:5, এটা তো প্রপোর্শন। তাহলে থার্ড প্রপোর্শনে কি হবে, থার্ড প্রপোর্শন হবে এ ইজ টু বি ডবল ইজ টু বি ইজ টু সি, মানে এর বি যত গুণ বি এর থেকে সিও তত গুণ, বা এটাকে আমরা যেটা বলি ক্রমিক সমানুপাতে এ বাই বি সমান সমান বি বাই সি, এটা ফর্মুলা। মানে যদি এরকম থাকে যে এ ইজ টু, এইখানে যদি এক্স বসে সমান সমানের পরেও ফার্স্টে এক্স বসবে এবং লাস্টে ধরো সি টার্ম বসলো, তখন সিটা হয়ে যাবে এ কমা এক্স এর থার্ড প্রপোর্শন। দেখো এখানে তিনটে সংখ্যা আছে কিন্তু প্রপোর্শন হয়ে গেছে চারটের মধ্যে কনভার্ট হয়ে, ঠিক আছে। তাহলে থার্ড প্রপোর্শন বের করার সূত্র কি, প্রথম যে পদটা তার সাথে যেই পদটা গুণ হবে এটা সমান সমান যদি মাঝের পদের বর্গ হয়, তাহলে এই লাস্ট পদটাকে আমরা থার্ড প্রপোর্শন বলবো, ঠিক আছে। এবার থার্ড প্রপোর্শনের পরেই কি আসে, মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কি থার্ড প্রপোর্শনের মতনই, যেমন থার্ড প্রপোর্শনে কী শিখলাম, এ ইজ টু এক্স ডবল ইজ টু এক্স ইজ টু সি, এটাই এক্স স্কোয়ার সমান সমান এসি আমরা বের করি। এই এক্সটা নট এক্স স্কোয়ার, মনে রাখবে মিন প্রপোর্শনে মাঝের শুধু পদটাকে এক্সটাকে এ আর সি এর মিন প্রপোর্শন বলে, মানে এক্স যে পদ থাকে সেটাকে এ আর সি এর মিন প্রপোর্শন বলে। তাহলে এক্স এর ভ্যালু কী করে বের করবো, এক্স স্কোয়ার সমান সমান প্রথম পদ গুণ লাস্ট পদ, তাহলে এক্স সমান সমান কি রুট ওভার প্রথম পদ গুণ লাস্ট পদ, মানে প্রথম এবং শেষ পদের গুণের বর্গমূল হচ্ছে মিন প্রপোর্শনের ভ্যালু, ঠিক আছে। ওকে, এবার লাস্ট কয়েকটা ছোটোখাটো পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে ইনভার্টেন্ডো। ইনভার্টেন্ডো মানে কি, ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়া কী হয়, ধরে নাও এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি আছে, এটার ইনভার্সটা কী হয়ে যাবে, ইনভার্সটা যাবে বি ইজ টু এ সমান সমান ডি ইজ টু সি, এটা হয়ে গেল ইনভার্টেন্ডো। এবার বুঝবে কী করে যে এটা ঠিক আছে নাকি, দেখো এ ইজ টু বি ডবল ইজ টু সি ইজ টু ডি করলে এখান থেকে আমরা কী বলতে পারি, বি আর সি এর গুণফল যা এ আর ডি এর গুণফলও তাই, মানে বেসিক্যালি বি সি সমান সমান এডি। এবার এইটার ক্ষেত্রে দেখো বি ইজ টু এ ডবল ইজ টু ডি ইজ টু সি, এটার ক্ষেত্রেও এডি ইজিক্যাল টু দেখো বিসি হচ্ছে। তাহলে ইনভার্টেন্ডোটা জাস্ট ব্যস্ত মানে উল্টো আমরা করে দিয়েছি, কিন্তু বেসিক্যালি মানে অল ওভার কিন্তু সেমই থাকে, এটাকে ইনভার্টেন্ডো বলে বা ব্যস্ত প্রক্রিয়া বলে। এরপর আসছে অল্টারনেন্ডো। অল্টারনেন্ডো কি, একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়া কাকে বলে, দেখো এ ইজ টু বি এটা সমান সমান সি ইজ টু ডি, এটার একান্তর প্রক্রিয়া কি, প্রথমটার শেষ পদ মানে কনসিকুয়েন্ট আর পরেরটার অ্যান্টিসিডেন্ট যখন মানে পরস্পর স্থান পরিবর্তন করে, মানে কি এ ইজ টু সি সমান সমান যদি বি ইজ টু ডি হয়, এটা দেখো প্রথমটা মানে কি এ বাই বি সমান সমান সি বাই ডি। দেখো এই বি এর জায়গায় এই সিটা আসতে পারে আর এই সি এর জায়গায় এই বিটা তো আসতেই পারে, মানে এ বাই সি সমান সমান বি বাই ডি, এটা হতেই পারে। এটাই আমরা এখানে লিখেছি এ ইজ টু সি সমান সমান বি ইজ টু ডি, এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। প্রথম পদের কনসিকুয়েন্ট আর সেকেন্ড পদের অ্যান্টিসিডেন্ট যখন পরস্পর জায়গা চেঞ্জ করে তখন তাকে অল্টারনেন্ডো বলে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আসছে কম্পোনেন্ডো। কম্পোনেন্ডো মানে কি, কম্পোনেন্ডো মানে হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কাকে বলে, ধরে নাও এ ইজ টু বি সমান সমান সি ইজ টু ডি আছে, এটার এ প্লাস বি ইজ টু বি সমান সমান সি প্লাস ডি ইজ টু ডি, এটাকে আমরা বলি কম্পোনেন্ডো বা যোগ প্রক্রিয়া, ঠিক আছে। এরপরে লাস্ট এই রিলেটেডই আছে কি ডিভিডেন্ডো, ওটা যদি যোগ প্রক্রিয়া হয় এটা ভাগ প্রক্রিয়া হবে। ভাগ প্রক্রিয়া কি, এ ইজ টু বি সমান সমান যদি বি ইজ টু সি হয়, ভাগ প্রক্রিয়ায় হবে এ মাইনাস বি ইজ টু বি সমান সমান বি মাইনাস সি ইজ টু সি। দেখো যোগ প্রক্রিয়ায় তোমরা বুঝতে পারবা যে যোগ হবে, কিন্তু ভাগ প্রক্রিয়ায় শুধু মনে রাখবে যোগের উল্টোটা হবে বিয়োগ, এখানে আবার ভাগ হবে না, কিন্তু মানে শব্দটা ভাগ প্রক্রিয়া কিন্তু অরিজিনাল কিন্তু এটা বিয়োগ হচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, এবার এই দুটোকে মিক্সচার করলে কি হয়, মানে যোগ ভাগ প্রক্রিয়া যেটাকে আমরা বলি কম্পোনেন্টো ডিভিডেন্ডো যোগ ভাগ প্রক্রিয়া, সেটা কি হয় এ ইস টু বি সমান সমান যদি সি ইস টু ডি হয়, ওপরে এ প্লাস বি হয় আর নিচে কি ডিভিডেন্ডো এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি হয় বাই সি মাইনাস ডি। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া, যেটা খুব ফেমাস, মানে খুবই পপুলার, এটা দিয়ে অনেক অঙ্ক হয় আর কি, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডো দিয়ে। হয়তো কম্পোনেন্টও দিয়ে কম অঙ্ক হতে পারে, ডিভিডেন্ডও দিয়ে কম অঙ্ক হতে পারে, কিন্তু এই কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও একসাথে মিলে অনেক অঙ্ক হয়ে যায়, আবার অনেক বড় বড় ইকুয়েশনও এই ফর্মুলায় করলে ছোট হয়ে যায়। ওকে, আচ্ছা লাস্ট কি আছে অ্যাডেন্ডো। অ্যাডেন্ডো কাকে বলা হয়, অ্যাডেন্ডো বলা হয় সংযোজন প্রক্রিয়া, অল্টারনেন্ডো বলা হয় একান্তর প্রক্রিয়া, আর অ্যাডেন্ডো বলা হয় সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি, ধরো এ ইস টু সি সমান সমান বি ইস টু ডি, না এটা লিখবো না, অনেকবার এ বি সি ডি হচ্ছে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই সমান সমান জেড ইস টু পি সমান সমান কিউ ইস টু আর, এরম করে চলছে। এরম করে চলছে যখন, তখন সংযোজন প্রক্রিয়া কী হয়ে যায়, প্রত্যেকটার অ্যান্টিসিডেন্ট যোগ করে দাও, এক্স প্লাস জেড প্লাস কিউ যোগ করে দিলে এটা ইস টু কী হয়ে যায়, প্রত্যেকটার কনসিকুয়েন্ট যোগ করে দাও, ওয়াই প্লাস পি প্লাস আর। ওকে, এইটুকুনি ক্লিয়ার আছে। দেখো যখন আমরা কম্পাউন্ড রেশিও পড়েছিলাম তখন কি শিখেছিলাম, এক্স ইস টু ওয়াই কমা জেড ইস টু পি কমা কিউ ইস টু আর এর কম্পাউন্ড রেশিও কি এ, মানে প্রথম পদগুলো গুণ করে দিয়ে লাস্ট পদগুলো গুণ করে দিয়ে ওটা রেশিও। কিন্তু যখন সংযোজন প্রক্রিয়া করব তখন যোগ হবে, মানে এক্স বাই ওয়াই সমান সমান যদি জেড বাই পি, মানে এটাই আমি মানে ভাগ আকারে লিখছি, কিউ বাই আর যখন হবে প্রত্যেকটার ওপরের পর যোগ করবা, ইস টু প্রত্যেকটার নিচের পর যোগ করবা, এটা দিয়েও কিন্তু অনেক অঙ্ক হয়। ঠিক আছে, তাহলে চলো কয়েকটা অঙ্ক করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি, ইফ 10% অফ এক্স ইজ ইকুয়াল টু 20% অফ ওয়াই। প্রত্যেকটা মনে রাখবে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু, ঠিক আছে, মানে এগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতেই এসছে। বেশিরভাগই আমি সিজিএলের কোশ্চেন সিএইচএস কোশ্চেন পিক করি, তো কয়েকটা আমি পিএসসির কোশ্চেন আর কি নিয়েছি। ওকে, দেখো 10% অফ এক্স, 10% মানে আমরা কি জানি, যারা যারা শতকরা ক্লাস করেছো তারা জানো 10% মানে 1/10, এটা অফ এক্স মানে কি, এটা গুণ এক্স, ইকুয়াল টু 20%, 20% মানে কি 1/5 অফ ওয়াই। দেখো 20% মানে 20/100, কাটাকাটি করলে দেখো 1/5 হয়ে যায়, এই জন্য আমি 20% মানে 1/5 করলাম। ঠিক আছে, 10% অফ ওয়াই মানে এক্স বাই 10, আর 20% অফ ওয়াই মানে ওয়াই বাই 5, 5 দিয়ে কাটলে 2, তাহলে এক্স সমান সমান 2y। এখানে কি বলেছে, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই, তাহলে এটা করে দিই, এক্স বাই ওয়াই সমান সমান 2/1, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:1। 2:1টা কোথায় আছে, 3 নম্বর অপশান, তাহলে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এটা আরেকভাবেও কি হয়, আমরা কি করতে পারি, 10% অফ এক্স সমান সমান 20% অফ ওয়াই, এক্সটার নিচে ওয়াই নিয়ে আসলাম আর 20%-এর নিচে 10% নিয়ে আসলাম। ওকে, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 0 0 কেটে গেল, 2:1 একবারে আমাদের বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 7:x সমান সমান 17.5:22.5, দেন দ্য ভ্যালু অফ এক্স। মাঝখানে সমান সমান আছে, তার এটা প্রপোর্শনে আছে, মানে সমানুপাতে আছে। কি করব, প্রথমটার কনসিকুয়েন্ট মানে এক্স ইন্টু পরেরটার অ্যান্টিসিডেন্ট 17.5, এটা সমান সমান আমরা কি জানি 22.5 গুণ 7, তাই তো শিখেছি। এ ইস টু বি সমান সমান যদি সি ইস টু ডি হয়, এই বিসি গুণ করি সমান সমান আমরা এডি করি, তো আমরা এখানে তাই করলাম, এক্স ইন্টু 17.5 সমান সমান 22.5 ইন্টু 7, তাহলে এক্স সমান সমান কি 22.5 গুণ 7 বাই 17.5, দশমিক দশমিক উঠে গেল, 7 দুগুণি 14, 15 16 17, 5 7 35, 7 দিয়ে কাটি, 7 দুগুণি 14 আর 35, 5 7 35, 25 দিয়ে কাটলে কটা হয়, 4 25 100, 8 25 200, 9, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 9, মানে 3 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 20% অফ পি প্লাস কিউ অ্যান্ড 50% অফ পি মাইনাস কিউ, দেন দ্য ভ্যালু অফ পি ইস টু কিউ। করি আমরা, 20% মানে কি 1/5 অফ পি প্লাস কিউ সমান সমান 50% মানে 1/2 অফ পি মাইনাস কিউ। চলো পি প্লাস কিউ পি মাইনাস কিউ উভয় দিকে গুণ করে দিই, 2p প্লাস 2q সমান সমান 5p মাইনাস 5q। ওকে, এবার 5qটা এদিকে নিয়ে আসলে 2qর সাথে 5q যোগ হলে 7q, আর 5p থেকে যদি 2p বাদ দিই 3p, এখান থেকে পি বাই কিউ সমান সমান, পি এর সাথে 3 গুণ আছে, তাহলে 7/3। দেখো এটা থেকে এটা বুঝতে পারলে, ক্লিয়ার আছে তো, পি বাই কিউ, এই জন্য এখানে 7-এর নিচে 3 করে দিলাম, তাহলে অ্যান্সার কী হয়ে গেলো 7:3, মানে 4 নম্বর অপশানটা সঠিক উত্তর। ওকে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আলাদা করে এই ক্লাসগুলো আবার নিয়ে আসবো। ঠিক আছে, মানে যেই কোশ্চেনটা তোমরা বুঝতে অসুবিধা হবে সেটা তুমি আমাকে বলবে, সেটার সাথে আরও কিছু কিছু রেশিও প্রপোর্শনের ক্লাস নিয়ে আমি আসবো। ওকে, পরের কোশ্চেন, দ্য ফোর্থ প্রপোর্শনাল 2 4 9 12। আমি কি বলেছিলাম, ফোর্থ প্রপোর্শনে এ ইস টু বি
ডবল ইস টু সি ইস টু ডি হলে ডিটা ফোর্থ প্রপোর্শন, তাহলে এখানে নিশ্চয়ই লাস্টে একটা ডি টাইপের আছে, তার জন্যই ফোর্থ প্রপোর্শন। ওখানে কী হয়, মাঝের দুটো গুণ হয় আর লাস্টের দুটো গুণ হলে সেম হয়, তাহলে বেসিক্যালি কী হবে 9:12 সমান সমান 4 ইন্টু ফোর্থ প্রপোর্শন ডি। তাহলে ডি এর ভ্যালু কী হয়ে যাবে 9:12কে এই 4টা দিয়ে ভাগ করবো, তাহলে 9 গুণ 12/4, 4 দিয়ে 3 4 12, 3 9 27। তাহলে অ্যান্সার কত হয়ে গেলো 27, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। পরে দ্য থার্ড প্রপোর্শনাল টু 16:36, তাহলে 16:36 থার্ড প্রপোর্শন কি, এ ইস টু বি ডবল ইস টু বি হবে, তারপরে সি, সিটা থার্ড প্রপোর্শন, মানে কি যে সেকেন্ড যে টার্মটা আছে বি ওটার স্কোয়ার করে এ দিয়ে ভাগ করে দেবো, মানে 36 গুণ 36/16, 16কে 4 দিয়ে করলে 4 4 16, 4 দিয়ে 4 নং 36, এটাও 4 দিয়ে কাটলে 4 নং 36, 9 নং 81, মানে 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, বেসিক্যালি মানে এই প্রপোর্শনটা কী হবে 16 ডবল ইস টু 36 ইস টু এক্স, এই এক্সের ভ্যালুটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, মিন প্রপোর্শনাল বিটুইন 0.08 অ্যান্ড 0.18। আচ্ছা, মিন প্রপোর্শনাল মানে কি, এ ইস টু এক্স ডবল ইস টু এক্স ইস টু সি, এই এক্সটা হচ্ছে এ আর সি এর মিন প্রপোর্শন, তাহলে এ আর সি এর মান এখানে দিয়ে দিয়েছে, এ আর সি এর মান কত, এ এর মান হচ্ছে 0.0, এর মান 0.08 আর সি এর মান 0.18, তাহলে মিন প্রপোর্শনটা কী হবে এক্স স্কোয়ার, এটা সমান সমান 0.08 গুণ 0.18, তাহলে গুণ করি, আর যে 8 8 64 হাতে 6, 8 8 9 10 11 12 13 14 14, এখানে দুটো ঘর আছে, এখানে দুটো ঘর, 4টে ঘর, তাহলে 1 2 3 4, এটা আমার ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার সমান সমান এই এক্স সমান সমান কত হবে রুট ওভার 0.0144144, মানে কি 140-এর বর্গমূল কত 12, এখানে 4 ঘর আগে দশমিক আছে, তাহলে রুটের বাইরে আসলে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.12, মানে কোনটা 3 নম্বর অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোন কোশ্চেনটা তোমার ভালো লেগেছে বা কোন কোশ্চেনটা তুমি পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা তোমরা চাইলেই জয়েন করতে পারো। রিসেন্টলি আমি উইকলি একটা টেস্ট অর্গানাইজ করেছি, সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দিতে পারো ম্যাথ আর সায়েন্সের কুইজ, তো সেখান থেকে তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো এইটুকুনি। আর যদি তোমরা স্টোরি আকারে বা পোস্ট আকারে কোনো কোশ্চেন আনসার দেখতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা চাইলেই ফলো করতে পারো, বা এখানে চাইলে তোমরা আমাকে ডিরেক্টও কিছু ডিএম করতে পারো। ওকে, থ্যাংক ইউ গাইস, বাই।